ওই তো স্যার এখন আসে না কেন রে? কি হয়েছে স্যারের? না রে, আমি জানি না কি হয়েছে। কি রে, তোরা কেউ জানিস নাকি স্যার ডেলি ডেলি ক্লাসে লেট করে আসছে? না রে বল্টু, আমি জানি না স্যার কেন লেট করে আসছে। এই ফাটা, তুই জানিস নাকি স্যারের কি হয়েছে? ডেলি ডেলি স্যার এখন ক্লাসরুমে লেট করে আসছে। হ্যাঁ রে, জানি জানি কি হয়েছে স্যারের। তো স্যারের কি হয়েছে রে? আরে ভাই আর বলিস না, কাল রাতে আমি স্যারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তারপরে ফাটা কি হলো? আরে তারপর যা শুনলাম রে ভাই, তা বলার বাইরে। বল ভাই কি হয়েছে? বলতো স্যার আমাদের ক্লাসরুমে আসে, এত বকে এত মারে কেন বলতো? কেন রে? জ্বালায় জ্বালায় রে ভাই, জ্বালায়। কি রে, তুই কি বলিস? স্যারের আবার কিসের জ্বালা? এই তোদের জ্বালা টালা বন্ধ কর, ওই দেখ স্যার আসছে। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। গুড মর্নিং বাচ্চারা, সবাই বসো বসো। বাচ্চারা জানিস আজকে আমি খুব হ্যাপি। পল্টুদা, ওই ফাটা বলছিল না স্যার খুব দুঃখের মধ্যে আছে? হ্যাঁ রে ভূতো, আমার তো তাই মনে হচ্ছে, মুখের কাটিং দেখে স্যার আজকে ভীষণ হ্যাপি লাগছে। এই ভূতো আর পল্টু, তোরা দুজন কি বিড়বিড় করে বলছিস রে? এই না না স্যার কিছু না। বাচ্চারা আজকে রচনাটা হবে কিন্তু বউ নিয়ে। দেখেছিস তো পল্টু, ফাটা ঠিকই বলেছিল, স্যারের বউয়ের সাথে মনে হয় তিমুল ঝগড়া হয়েছে। হ্যাঁ রে ভূতো, ফাটা তাহলে তো আমাদের মিথ্যে কথা বলেনি। এই পল্টু আর ভূতো, তোরা সবসময় দুজন মিলে কি বিড়বিড় করে বলিস রে? না না স্যার কিছু না, আপনি যে বললেন না বউ নিয়ে রচনা, তাই আমরা বউ নিয়ে আলোচনা করছিলাম। কি, তোরা দুজন বউ নিয়ে আলোচনা করছিস? হ্যাঁ স্যার, ভূতো বলছিল আমার যে কটা বউ হবে। কি বললি? কটা বউ লাগবে? সবার একটা করেই বউ হয়, তোরও একটা বউ হবে। স্যার আমার কিন্তু 6টা 7টা বউ আছে। কি বললি তুই? তোর 6টা 7টা বউ আছে? হ্যাঁ গো স্যার, আমার অনেকগুলো বউ। বিয়েটা করলি কখন তুই? স্যার আমি ছোটবেলায় অনেকগুলো বিয়ে করে ফেলেছি। স্যার আজকে যদি একজনকে বিয়ে করতাম, সাইড দিয়ে আরেকজন চেঁচিয়ে বলতো কালকে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। হাঁটা, ওইসব ছোটবেলার বিয়ে তুই ভুলে যা। স্যার ওদের আমি অনেক আগেই ভুলে যেতাম, কিন্তু ওরা এখন আমাকে ডিভোর্স দেয়নি, তাই আমি ভুলতে পারছি না ওদের। হাঁটা, ওই বিয়ে তোকে বলতেই হবে। স্যার আমি চেষ্টা করব। তুই চেষ্টা চালিয়ে যা। এই ফুটো, তুই ছোটবেলায় কারোর সাথে বিয়ে টিয়ে করেছিলি নাকি? না না স্যার, আমি ছোটবেলায় এরকম বিয়ে টিয়ে করিনি, আমি খুব শান্ত ও ভদ্র। শুধু কেউ সাক্ষী দেয় না বলে তাই কাউকে স্যার বোঝাতে পারি না। হ্যাঁ রে ফুটো, হ্যাঁ তোর চালচলন দেখে তো আমার মনে হয় না তুই খুব শান্ত ও ভদ্র। স্যার আমি আপনাকে অনেক আগেই বলেছি আমি শান্ত ও ভদ্র, শুধু সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারি না। কারোর বিশ্বাসও হবে না যে তুই শান্ত ছেলে, এই জন্য তুই কাউকে প্রমাণ করতে পারিস না। স্যার জানেন জানেন কি জানবো রে আমি? স্যার আজকে স্কুলে আসার আগে আমি কলে জল আনতে গিয়েছিলাম, কিন্তু স্যার তারপর একটা বৌদি এসে আমাকে জল না দিয়ে ও নিজে নিজে জল নিয়ে আমার সাথে খুব একটা ঝগড়া বেঁধে গেল। কি রে, তারপর কি হলো রে? স্যার বৌদিটা আমাকে বললো এখন দিনের বেলা বলে তোকে কিছু বললাম না, সাহস থাকলে তুই রাতে আসিস আমার বাড়িতে, তোকে দেখে নেবো। স্যার এখন আমি কিছু বুঝতে পারলাম না, দিনের বেলা বৌদিটা আমাকে কিছু মারতেও পারলো না, কিছু করতেও পারলো না, রাতের বেলা গেলে না সে আমাকে মারবে তার বাড়িতে। পল্টু খবরদার খবরদার, তুই যেন ভুল করে ওর বাড়িতে যাস না। স্যার এই জন্য আমি আপনাকে বললাম। ও তো, তুই একটা বউ নিয়ে রচনা বলতো। স্যার আমি বউ নিয়ে রচনা বলবো? হ্যাঁ হ্যাঁ তুই বউ নিয়ে রচনা বল একটা। আচ্ছা স্যার বলছি। স্যার ওরা হলো একটি গৃহপালিত প্রাণী, যা গিন্নি বা স্ত্রী নামে পরিচিত। হাত পা নাক কান ওদের সবই আছে। ওদের দিনগত একটা স্বভাব আছে, পাশের বাড়ির বৌদি বা কোনো বউয়ের সাথে ফিসফিস না করে ওরা থাকতে পারে না। ওরা কোথাও ঘুরতে গেলে ওদের যতই জামা কাপড় থাকুক না কেন, সেই স্বামীকে ওরা বলবেই আমার একটাও জামা প্যান্ট নেই। উঠতে বসতে স্যার স্বামীটাকে শুধু অত্যাচার করবে, এটাই হচ্ছে ওদের বড় স্বভাব। স্যার বৌদের একটা কমন ডায়লগ হচ্ছে আমার মতন মেয়ে বলে তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে একদিনেই ছেড়ে দিয়ে চলে যেতে তোমাকে। স্যার নাকের জল চোখের জল সব এক জায়গায় করে কান্নাকাটি করে হাজব্যান্ডকে শুধু ভয় দেখাতে থাকবে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব। তারপরে স্যার ওরা নারী নির্যাতন কেস করার ধমকে দেবে তার হাজব্যান্ডকে। স্যার একেই বলে বইয়ের রচনা। বাহ 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 ভূতো, তুই কি সাংঘাতিক ছেলে মাইরি, এত সুন্দর বইয়ের রচনাটা বললে আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা আমার এই বইয়ের রচনা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলুন অবশ্যই। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।